হ্যালো ট্রেডার্স, আজকে আমরা ভিন্নধর্মী একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখানে আমরা ফরেক্সের প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো। আপনারা সবাই জানেন ফরেক্সে বেশ কয়েকটি প্ল্যাটফর্ম রয়েছে, যেমন MT4, MT5, cTrader, ট্রেডিং ভিউ এবং ওয়েব ট্রেডার প্ল্যাটফর্ম। তো এগুলোর মধ্য থেকে আপনারা কোনটি ব্যবহার করা উচিত কিংবা কোনটি থেকে আপনারা সব থেকে বেশি সুবিধা পাবেন, এই বিষয়গুলো অনেকেই জানে না। তাই যদি আপনি এই বিষয়গুলো না জেনে থাকেন তাহলে নিঃসন্দেহে এই ভিডিওটি আপনার জন্য। তাই স্কিপ না করে ভিডিওটি ধৈর্য ধরে 5টি মিনিট দেখুন। সো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। তো ট্রেডারদের মনে যে প্রশ্নটি জাগে সেটা হচ্ছে কোন প্ল্যাটফর্ম বেস্ট কিংবা কোনটা তার ব্যবহার করা উচিত, কারণ এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম থাকে অ্যাকাউন্ট করার সময়। যাই হোক, আপনাদের জন্য কোনটা বেস্ট সেটা জানানোর জন্যই আজকের এই ভিডিও। প্রথমত যেটা থাকে সেটা হচ্ছে MT4। এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ এটি খুবই জনপ্রিয়। আর যে সকল ট্রেডাররা আমাদের ভিডিও দেখছেন, নিঃসন্দেহে বলা যায় তারা রেগুলারলি বা কোনো না কোনো সময় হলেও এই প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন। এটি অন্যতম জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এটি খুবই ইউজফুল। সফটওয়্যারটি খুবই ছোট এবং সহজেই বিভিন্ন টুলস নিয়ে কাজ করা যায়। সেই সাথে নিজে কোনো পেইড ইন্ডিকেটর কিনলে সেটা সহজেই ব্যবহার করা যায়। তাছাড়া এখানে অসংখ্য ইন্ডিকেটর বিল্ট ইন করা থাকে, তাই ট্রেডিং এর ক্ষেত্রে খুবই কাজে আসে এবং এই সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রেও অনেকটা সুবিধাজনক। সফটওয়্যারটি হালকা হওয়ার কারণে সহজেই বিভিন্ন অপশন ব্যবহার করা যায়। তারপর অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন টুলস উপরে দেওয়া থাকে, জাস্ট এক ক্লিক করে সহজেই নিজের কাঙ্ক্ষিত টুলস পাওয়া যায়। একসাথে অনেকগুলো চার্ট দেখা যায় এবং নিজের ইচ্ছে মতো চার্ট সাজানো যায়, আর খুব সহজেই পিপস ক্যালকুলেশন করা যায়। এই সকল কারণবশত এটি খুবই জনপ্রিয়। তারপর যেটা থাকে সেটা হচ্ছে MT5। মূলত MT5 হচ্ছে MT4 এর আপডেট ভার্সন। এখানে আপনারা তুলনামূলক বেশি সুবিধা পাবেন। এর মধ্যে কয়েকটি হচ্ছে এখানে তুলনামূলক একটু বেশি টাইম ফ্রেম পাওয়া যায়, আবার চার্টকে বড় করে দেখা যায় এবং ফরেক্স নিউজ এখান থেকে জানা যায়। তবে পেইড ইন্ডিকেটর ব্যবহারের ক্ষেত্রে কিছুটা ঝামেলা হয়, কিন্তু এটা আপডেট ভার্সন হলেও MT4 কিন্তু এর থেকেও বেশি জনপ্রিয়। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রেডিং ভিউ। এটা নিয়ে আশা করি তেমন বড় করে কিছু বলার নেই, কারণ এটি হচ্ছে সব থেকে বেস্ট একটি প্ল্যাটফর্ম। কেন বেস্ট সেটা নিশ্চয়ই অনেকেই জানেন। এখানে আপনারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে সব থেকে বেশি সুবিধা পাবেন, আর এটাই তো স্বাভাবিক, যেটা বেশি সুবিধা দিবে সেখানেই প্রত্যেকে কাজ করবে বা সেটাই মানুষ পছন্দ করবে। যাই হোক, এখানে অ্যানালাইসিস করার জন্য অসংখ্য টুলস পেয়ে যাবেন, সেগুলো আপনি কাউন্ট করে হয়তো শেষ করতে পারবেন না। তারপর রয়েছে এখানে অসংখ্য ফ্রি ইন্ডিকেটর, যেগুলো আপনার জন্য যথেষ্ট। এরপরও যদি আরো বেশি কিছু প্রয়োজন হয় তাহলে আপনি ট্রেডিং ভিউ পেইড ভার্সনটা নিতে পারেন। আর পেইড ভার্সনে আপনারা A to Z যত ধরনের ইন্ডিকেটর এবং টুলস রয়েছে সবকিছুই পেয়ে যাবেন। তাছাড়া ব্রোকার অনেক সময় মার্কেট মেক করে, যা সচরাচর অন্যান্য প্ল্যাটফর্মে বোঝা যায় না, কিন্তু এই বিষয়গুলো বোঝার জন্য এই ট্রেডিং ভিউ প্ল্যাটফর্ম বেস্ট। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কেন এটি সব থেকে বেশি জনপ্রিয় এবং কেন মানুষ এটি ব্যবহার করে থাকে, অর্থাৎ ফরেক্স ট্রেডাররা এটি বেশি ব্যবহার করে থাকে। তাছাড়া ফ্রিতেও ব্যবহার করা যায়, তাই এখান থেকে সর্বোচ্চ সুবিধা নিতে পারবেন। এরপর আমরা যে প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে cTrader। এটি অন্য এক ধরনের প্ল্যাটফর্ম। এটির মাধ্যমে অ্যানালাইসিস করতে পারবেন, কিন্তু এর ব্যবহারবিধি কিছুটা ভিন্ন, কারণ এর ইন্টারফেস অন্যান্য প্ল্যাটফর্ম থেকে অনেকটাই ভিন্ন। তবে এটি অতটা জনপ্রিয় নয়, কারণ এখানে অতটা ইজিলি অ্যানালাইসিস করা যায় না। তারপর ইন্ডিকেটর ব্যবহারের দিক থেকেও অনেকটা সীমাবদ্ধতা রয়েছে। তবে এর কিছু দারুণ দারুণ ফিচার্স রয়েছে, সেগুলো অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আলাদা। যেমন আমরা সাধারণত পিপস হিসেবে SLTP সেট আপ করে থাকি। এদিক থেকে বিগিনারদের জন্য কিছুটা ঝামেলা হয়, কারণ তারা পিপস হিসেব করে SLTP সেট আপ করার পর তারপরে এটাকে ডলারে কনভার্ট করতে হয়, অর্থাৎ কত ডলার প্রফিট হবে বা লস। মানে একজন ট্রেডার 10 পিপস SL নেওয়ার পর ভাবতে হয় এই 10 পিপসে কত ডলার আসবে। কিন্তু আপনারা cTrader প্ল্যাটফর্মে ডলার হিসেব করে SL ও TP সেট আপ করতে পারবেন। যেমন আপনি যদি চান এত পিপস হিসেব না করে ডিরেক্ট $10 টিপি নেবেন, তাহলে সেটাও করতে পারবেন। তো এরকম কিছু ভালো ফিচার্স রয়েছে। এরপর আরেকটি প্ল্যাটফর্ম রয়েছে, সেটার নাম হচ্ছে ওয়েব ট্রেডার। তবে এই বিষয় নিয়ে কথা বলার আগে আপনাদেরকে অনুরোধ করব, যারা এই চ্যানেলে নতুন কিংবা এখনো এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা ঝটপট এই ইন্ট্রোটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরো ভালো ভিডিও দিতে আত্মবিশ্বাস যোগায়। ওয়েব ট্রেডার প্ল্যাটফর্ম দেখতে অনেকটা MT4 এর মতো, কিন্তু এটা হচ্ছে ওয়েব ভার্সন। মানে হচ্ছে আমরা MT4 প্ল্যাটফর্মে
ট্রেডিং করার জন্য একটা সফটওয়্যার ইনস্টল করি এবং সেখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ট্রেডিং করি। কিন্তু ওয়েব ট্রেডারের ক্ষেত্রে আপনাকে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হবে না, আপনি যে কোনো ব্রাউজার দিয়ে ট্রেডিং করতে পারবেন। এজন্য এটাকে বলা হয় ওয়েব ট্রেডার। তবে এটি বিশেষ প্রয়োজনে মানুষ ব্যবহার করে থাকে। যেমন ধরুন আপনি একজন অফিসিয়াল কর্মী, সো অফিসের কম্পিউটারে নিজের পার্সোনাল সফটওয়্যার তো ইনস্টল করা যায় না। তাছাড়া আপনি সারাদিন অফিসে থাকেন, তাই মাঝে মধ্যে ফরেক্সে প্রবেশ করতে হয়। এক্ষেত্রে আপনি যে কোনো একটি ব্রাউজিং সফটওয়্যার দিয়ে নিজের কাজ করে নিতে পারবেন। আপনাকে আলাদাভাবে সফটওয়্যার ডাউনলোড করতে হবে না এবং ইনস্টল করতে হবে না। আবার অনেক সময় আমরা অন্যের ডিভাইস দিয়ে লগ ইন করে থাকি, এক্ষেত্রে এটি বেস্ট অপশন, কারণ অন্যের ডিভাইসে তো আপনি আর নিজের সফটওয়্যার ইনস্টল করতে পারবেন না। তবে যেহেতু এটি ওয়েব ভার্সন, তাই এখানে ফ্যাসিলিটিস কিছুটা কম থাকারই কথা, কারণ এটা তো আপনি অলওয়েজ ব্যবহার করবেন না, জাস্ট মাঝে মধ্যে। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে কোনটা বেস্ট বা কোনটা ব্যবহার করা উচিত। যারা মন দিয়ে ভিডিওটি দেখেছেন তারা বুঝতে পেরেছেন কোনটা সব থেকে ভালো। আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে ট্রেডিং ভিউ। আগেই বলেছি এখানে সব থেকে বেশি সুবিধা পাবেন। তাছাড়া আপনারা যদি এখানে পেইড ভার্সনটা নিতে পারেন তাহলে তো সুপার বেস্ট, কারণ আমরা ফ্রিতেই প্র্যাকটিস করি বলে প্র্যাকটিসের প্রতি আমাদের এফোর্ট অনেকটা কম থাকে। তাই আমরা যদি কিছু টাকা খরচ করি তাহলে অন্তত সে টাকার মূল্য দিতে গিয়ে ভালোভাবে প্র্যাকটিস করা হবে। তাই আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে ট্রেডিং ভিউ। পেইড ভার্সন নিতে পারলে ভালো, অন্যথায় ফ্রিটা ব্যবহার করতে পারেন। তারপর আমাদের লিস্টে যেটা থাকবে সেটা হচ্ছে MT4। এটাও খুবই জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম, বিশেষ করে এটি সকল ব্রোকারই দিয়ে থাকে। অনেক ব্রোকারে আপনি cTrader প্ল্যাটফর্ম পাবেন না, আবার ওয়েব ট্রেডার প্ল্যাটফর্ম পাবেন না, কিন্তু সব জায়গাতে আপনি কিন্তু MT4 প্ল্যাটফর্ম পাবেন। তাই আমাদের সেকেন্ড প্ল্যাটফর্ম থাকবে MT4। আবার আপনারা চাইলে MT5 ব্যবহার করতে পারেন, এখানে কোনো ধরাবাধা নেই। এই দুইটার মধ্যে আপনি যেখানে কমফোর্ট পাবেন সেখানে কাজ করতে পারেন, কারণ এই দুইটার মধ্যে এত আহামরি কোনো পার্থক্য নেই। অনেকে ল্যাপটপ পুরনো থাকে বা অতটা ফাস্ট কাজ করে না, সেখানেও কিন্তু এই সফটওয়্যারগুলো খুবই ভালো সার্ভিস দেয়, কারণ এগুলো খুবই হালকা সফটওয়্যার। তাই আপনারা এই তিনটির মধ্যে থেকে যে কোনো একটি ব্যবহার করতে পারেন আপনার ট্রেডিং এর ক্ষেত্রে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি প্ল্যাটফর্ম নিয়ে আর কোনো ঝামেলা নেই, এবং আপনি অ্যাকাউন্ট করার সময় যদি প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হয় তখন আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা সিলেক্ট করতে হবে, কারণ আপনি নিজে এখন থেকে জানবেন যে কোনটি আপনার জন্য বেস্ট। একটি কথা বলে রাখি, আপনারা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, ব্রোকার হাউস কিংবা পেমেন্ট গেটওয়ে, যে কোনো জায়গাতেই অ্যাকাউন্ট করার সময় ফরেক্স বিডি এর লিঙ্ক ব্যবহার করতে ভুলবেন না। আপনারা ইতিমধ্যে নিশ্চয় জানতে পেরেছেন ফরেক্স বিডি এর লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করলে কি কি সুবিধা। যেমন ব্রোকার হাউসে আপনারা সর্বাত্মক সহযোগিতা পাবেন, জিরো স্প্রেডে ট্রেডিং করতে পারবেন, এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, আর সব থেকে বড় কথা অ্যাকাউন্ট সবসময় সিকিউর থাকবে। আর নেটালার স্ক্রিলে কোনো প্রকারের ডিপোজিট না করেই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছেন। যারা অ্যাকাউন্ট করেছেন তারা নিশ্চয়ই জানেন। সো এই সুবিধাগুলো লুফে নিতে কখনোই লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে। তাই আমরা যতই আপনাদের সাপোর্ট পাবো ততই আমরা আপনাদের জন্য ভালো কিছু করার আত্মবিশ্বাস নিতে পারবো। তাই যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছে থাকে এখনই কমেন্ট করে জানিয়ে দিন। ফরেক্স বিডি 24 ঘন্টায় আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ।